আসসালামু আলাইকুম। অপু বিশ্বাস জামিন পেয়েছেন। হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করে তিনি জামিন পেয়েছেন। অপু বিশ্বাসদেরকে নিয়ে আর ঘাটাঘাটি করা হবে না। প্রথম দফায় অনেকগুলো ঘটনা ঘটে গেছে, নুসরাত ফারিয়াকে নিয়ে, আরও কয়েকজনকে নিয়ে। এটা আমিও বিশ্বাস করি যে এই হত্যা চেষ্টা এগুলি হলো ওসিলা। আসল বিষয় হলো যে অপু বিশ্বাসের মতন শিল্পীরা বিগত আমলে আওয়ামী লীগের শাসনের সাথে শোষণের সাথে তারা জড়িয়ে গেছেন। তারাও তাদের একটা সমর্থক গোষ্ঠীতে পরিণত হয়েছে। আমি বারবার বলছি যে যার যার পেশায় তারা যদি অবস্থান করে, নিজেদের বিবেক বিবেচনা দিয়ে যদি কাজ করেন, তাহলে কিন্তু সমস্যা হয় না। অনেকেরই কিন্তু সমস্যা হয়নি, কিন্তু ওনাদের সমস্যা হচ্ছে ওনারা আওয়ামী লীগের ছাতার নিচে হাজির হয়েছে। আওয়ামী লীগ তাদেরকে ব্যবহার করেছে, ওনারাও তাদের স্বার্থে ব্যবহৃত হয়েছে। দেখেন, অপু বিশ্বাস বাংলাদেশের একটা বড় শিল্পী, আমাদের সে বিখ্যাত সাকিবের সাবেক স্ত্রী। তার একটা নিজেরই একটা নেম ফেম আছে। এখন এই শিল্পীরা যদি সরাসরি ফ্যাসিবাদকে সমর্থন করে, শেখ হাসিনার গত 15 বছরের জাল জালিয়াতির ভোটের মাধ্যমে ক্ষমতায় থাকার যদি দোসর হয়ে ওঠে, এটা অনেকে আহত হয়েছে, ক্ষুব্ধ হয়েছে। সেই কারণে অনেকগুলো যেই প্রায় 1,500 হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, কোনো না কোনো হত্যা মামলায় অনেককেই ঢোকানো হয়েছে। নুসরাত ফারিয়া, বাটারা থানার এই মামলায় নুসরাত ফারিয়াও ছিলেন, তার কি ভাবনা নামে, তারপরে জায়েদ খান, সবগুলি ওনারা ওনাদের পেশাটা বাদ দিয়ে ওনারা এই কাজগুলো আঁকড়ে ধরছে। ওনাদের ভাটি দিকে এখন আর জোয়ার নেই, অভিনয়ের সেই জোয়ার অবস্থাটা থেকে ওনারা এখন ওই নানা রকম এই শিল্প সাংস্কৃতিক সেক্টরের নানা যে সুযোগ সুবিধা আছে ওইগুলি ওনারা ভোগ করতে চান। এমপি হওয়ার জন্য সম্ভবত গিয়েছিলেন সংরক্ষিত নারী আসনে অপু বিশ্বাস। এখন উনি জামিন পেয়েছেন। দেখেন আদালতে আজকে উনি কি অবস্থা হয়েছে। অপু বিশ্বাস বলছেন, আমি একজন অভিনয় শিল্পী, সব জায়গায় আমাকে যেতে হয়। ঠিক আছে, ভালো কথা। আমি কখনো রাজনীতি করিনি, রাজনীতি বুঝিও না। তাহলে আপনি এমপিশিপ নেওয়ার জন্য কেন ধানমন্ডিতে গেছিলেন আওয়ামী লীগ অফিসে? এই প্রশ্নের উত্তর কি জবাব নেই। আমি অভিনয় করি, এটা আমার জব। আমার একটা ছোট বাচ্চাও আছে। তার কথা বলার সময় আদালতে উপস্থিত অন্যান্য আইনজীবীরা তাকে উদ্দেশ্য করে কটু কথা বলতে থাকলে তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। মাথা নিচু করতে হলো শিল্পীকে, অপু বিশ্বাসের মতো, এবং ওনারা কটু কথা বলার সুযোগ পেল। তারপরে দেখেন রাষ্ট্রপক্ষের যে পাবলিক প্রসিকিউটর, তিনি কি বলছেন, যে আসামি আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে কাজ করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আসামি প্রার্থী হয়েছেন, ঠিক নির্বাচনের প্রচারও করেছেন। আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এই মামলায় তার জামিন পাওয়ার সুযোগ নেই। এই যে তাকে আজকে কাঠগড়ায় দাঁড়াতে হলো, তাকে আত্মপক্ষ সমর্থন করতে হলো যে আমি এখন রাজনীতি বুঝি না, কিন্তু রাষ্ট্রপক্ষ বলছে যে তিনি ভালো মতনই রাজনীতি বোঝেন। এইসব ঘটনা থেকে আসলে তো ওনাদের, আমি এটাও বিশ্বাস করি যে কোনো হত্যা চেষ্টার সাথে যুক্ত না। ভাটারা থানা যে মামলা করেছেন এগুলির কোনো বেজ নাই। কিন্তু ওনারা কেন সহযোগী হবেন? বাংলাদেশের কি এইসব ঘটনার প্রেক্ষিতে আমার একটাই অনুরোধ, যে আগামীতে আমরা কোনো রাজনৈতিক দলের সদস্য হব না। এই প্রতিজ্ঞা নিয়ে সাংবাদিক যদি সাংবাদিকদের পেশায় থাকে, অভিনয় শিল্পীরা যদি তাদের পেশায় থাকে, তাহলে দেশটা ভালো হবে, নতুবা কলুষিত হবে। আমি বারবার বলি, কলুষিত হবে। অনেকে এখন আমার দেখি কথায় কথায় বিএনপির দালাল বলেন, এই বলেন। ভাই, বিএনপি আসুক না ক্ষমতায়। আমি বললাম তো, তখন দেখেন ওনাদের যে ভুলগুলো হবে সেই সব কর্মকাণ্ডের আমি সমালোচনা করি কিনা। আমি তো কখনো কাউকে উৎখাত করতে চাইনি। আওয়ামী লীগ আমলে কি করেছি? আওয়ামী লীগ আমলে তাদের ভুল ত্রুটিগুলি দেখাই দিছি, যে এই যে জাল জালিয়াতির নির্বাচন, এই অপশাসন দুঃশাসন সমালোচনা করেছি। উৎখাত করবে, পতন ঘটাবে, এগুলি রাজনৈতিক দলের কাজ। আমার কাজ হলো আমার সত্য কথাগুলো তুলে ধরা। সেই কাজটা আমি অতীতেও করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। আমার বক্তব্যের সঙ্গে আপনার দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতে পারে, কিন্তু আমি আমার অবস্থানে অনড়। এই কারণে আমি বলি যে অভিনয় শিল্পী যার যার কাজ তার কাজটা করেন, আর জাতীয় স্বার্থে বিবেকের ডাকে সাড়া দিয়ে আপনারা তখন সামিল হন সেই সব। যেমন আপনার সাগর হত্যাকাণ্ড নিয়ে সারা দেশকে আন্দোলিত করেছে। আপনি একটা শোক বার্তা দেবেন না? এই ধরনের কাজের নিন্দা করবেন না? করবেন।
কিন্তু আপনি কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করবেন কেন? ওই রাজনৈতিক দলের পক্ষে যাবে, বিশেষ করে ক্ষমতাসীনদের পক্ষে আপনি যখন অবস্থান নেন, তখন ক্ষমতাসীন দল আরো অন্যায় করার সুযোগ পায়। এই কথাগুলি কেন বোঝাতে হয়? আপনারা তো ভালো করে বোঝার কথা। অভিনয় করেন, এত কিছু বোঝেন, এত কাহিনী লেখেন, যারা ক্ষমতায় থাকে তারা কি করে আপনারা জানেন না? তারপরও তাদের পক্ষ নেন ওই তথাকথিত স্বাধীনতা মুক্তিযুদ্ধের কথা বলে। এইটা স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার কাজ করছে গত 15 বছরে আওয়ামী লীগ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।